তো আমি এখান থেকে একটা মিষ্টি নিয়ে আপনাদেরকে দেখাই যে এগুলো কতটা নরম হয়েছে। এই যে দেখুন, মানে কাটার প্রয়োজন হবে না, ভেতরটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা রসালো। এই যে, আর কতটা নরম, মুখে দিলেই পুরো মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। রাঙা আলুর আপনারা বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি পারফেক্ট মিষ্টি বানিয়ে দেখাবো রাঙা আলু দিয়ে। তো এখন বাজারে রাঙা আলু কিন্তু ভীষণই পাওয়া যাচ্ছে, আপনারাও চেষ্টা করে দেখবেন, এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। এখানে আমি রাঙা আলুগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলে ফেলে দেবো, না হলে কিন্তু কালো পড়ে যাবে। রাঙালুর গায়ে কিন্তু কষ থাকে। আর মিষ্টি আলুর উপকারিতা আপনারা সবাই জানেন, এটা কতখানি মানে শরীরের জন্য উপকারী। রাঙালুর পায়েসও কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। এইভাবে রাঙালুগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গেই জলে ফেলে দেওয়ার কারণে কিন্তু এই যে দেখুন কালো পড়েনি। একটু ছোট ছোট করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি রাঙালুটা সেদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নাও। ওই কড়াইতে 1 বাটি জল দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি চিনি দিয়ে দেবো। কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই মিষ্টি আলুটা ম্যাশ করে নেব। চিনিটা মিলিয়ে যাওয়া অবধি কিন্তু চিনির রসটা ফুটিয়ে নিয়েছি, এই পর্যায়ে নামিয়ে নেব। বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, হাফ টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার, আর বেকিং সোডা দিলে এর অর্ধেক ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু ঘি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি এতে বেকিং সোডাটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু 1/4 টিস্পুন বেকিং সোডা দেবেন। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়েছি, এগুলো এবার দিয়ে দেব। এইভাবে অল্প আঁচে কিন্তু ভেজে নিচ্ছি।
চারদিকে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে থেকে সরাসরি কিন্তু এই উষ্ণ চিনির শিরায় কিন্তু দিয়ে দেব। 1-2 মিনিটের মধ্যে আপনারা দেখবেন খুব সুন্দরভাবে ডুবে গেছে এগুলো। রেস্টে রাখারও প্রয়োজন হবে না, এগুলো আমি জাস্ট 5 মিনিটের মধ্যে আপনাদেরকে তুলেও দেখাবো। এইভাবে করে সবগুলো ভেজে নেব, আর বাকিগুলো ওইভাবে ভেজে নেব। তারপর যে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে কতটা রসালো হয়েছে আর কতটা নরম হয়েছে। মিষ্টিগুলো দেখুন পুরোটাই ডুবে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে রাখার পরে দেখবেন খুব সুন্দরভাবে ডুবে গেছে। আর আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কতটা রসালো হয়েছে। আমি একটা প্লেটে সাজিয়ে নেব। আপনারা যদি এখনও অবধি না বানিয়ে থাকেন, রাঙালুর পান্তুয়া একবার বানিয়ে দেখবেন, সবারই কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। আর এগুলো যে এত অসম্ভব সুন্দর খেতে হয়, আর ভেতরে কিন্তু এতটাই রসালো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই এগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে একটা মিষ্টি নিয়ে আপনাদেরকে দেখাই যে এগুলো কতটা নরম হয়েছে। এই যে দেখুন, মানে কাটার প্রয়োজন হবে না, ভেতরটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা রসালো। এই যে, আর কতটা নরম, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আপনারা দেখলেন একদমই সহজ পদ্ধতিতে রাঙালুর সুস্বাদু পান্তুয়া। অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।